সমুদ্রতে নীল জল, মরুভূমিতে বালি, সমুদ্রতে নীল জল, মরুভূমিতে বালি, গায়ের রং ফর্সা, এই কেমন কালি। সো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বিক্রম আর তোমরা দেখছো রোস্ট বক্স চ্যানেল। তো চলো নিজের ইন্ট্রোডাকশন বাদ দিয়ে ভিডিওর দিকে এগোনো যাক। আজকে আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি এরকম এক হাত জিভ বার করলে নিজেকে মহাকালী মনে করে, বলেন কি, আর গান গিয়ে দরজা খুললে সে নিজেকে মহান গায়িকা বলে মনে করে। আরে তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি গৌরীকে নিয়ে। তো চলো আর ভাড়া না বকে ভিডিওর দিকে এগোনো যাক। এনজয় ইট। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে মেন ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দিই। তো ইনি হলেন সিরিয়ালের নায়িকা গৌরী, আর ইনি হলেন সিরিয়ালের নায়ক ঈশান, আর ইনি হলেন সিরিয়ালের মেন ভিলেন গরুমা। ব্যাস, এগুলোই হলো মেন ক্যারেক্টার, আর বাকিদের তো শুধু মুখে জুম আউট করা হয় শুধু, বলেন কি। তো চলো এবার গল্পে ঢোকানো যাক। বাকি সিরিয়ালের মতোই এই সিরিয়ালও নায়ক একজন গরিব লোক, প্লাস লেখাপড়া জানে না, প্লাস কালী মায়ের মহান ভক্ত, আর অন্যদিকে নায়ক বিশাল বড় লোকের ছেলে। এটা তো সব সিরিয়ালই হয়, এটা খুব কমন ব্যাপার। বাট ইউনিক ব্যাপার হলো এই সিরিয়ালের নায়ক একজন ডাক্তার। সিরিয়ালের প্রথমেই দেখানো হয় যে নায়ক একটা বাচ্চা ছেলের অপারেশন করছে, সেটাও এক গাদা লোকের ভিড়ে। কি আশ্চর্য কথা! ইনি পৃথিবীর প্রথম ডাক্তার যার অপারেশন করার জন্য নির্দিষ্ট কোনো অপারেশন থিয়েটার লাগে না। Oh my god! তো যাই হোক, অনেকক্ষণ অপারেশন চলার পরও নায়ক রোগীর জ্ঞান ফেরাতে পারলো না। তুমি কেমন ডাক্তার এখন বুঝতে পারছি। রোগীর জ্ঞান ফিরছে না দেখি গৌরী দিদি মাঠে নামে ডাক্তারি করতে। What? 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 আর গৌরী দিদি এইরকম 3 বার মাথা ঠোকাতে রোগীর জ্ঞান ফিরে আসে। আচ্ছা বলুন তো, এর কোনো মানে হয়? বাংলা সিরিয়ালের রুলস অনুযায়ী নায়িকা গ্রামের গরিব মেয়ে, তো তাকে গ্রামের গরিব ছেলের সাথে বিয়ে হওয়া উচিত। এই সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। এখানে নায়িকার সাথে এই ছেলেটার গায়ে হলুদ চলছে। এই ছেলেটা যে নায়িকার গায়ে হলুদ মাখাতে যাবে, ঠিক সেই সময় নায়ক হলুদের বাটিটা শূন্যে ছুড়ে দেয়, আর বাটিটা শূন্যে মিনিট খানেক ঘোরার পর কিছু ফোঁটা নায়কের হাতে এসে পড়ে। বাট এখানেও আছে টুইস্ট, বলেন কি। নায়ক একটু হাত ছটকা মারতে নায়কের হাতে লেগে থাকা হলুদ সোজা নায়িকার নাকে এসে পড়ে, আর এইভাবে তাদের হলুদের রসম পূর্ণ হয়। গায়ে হলুদ নায়কের সাথে হলেও কিন্তু বিয়েটা এই ছেলের সাথেই হবে। আর এই ছেলেটা নায়িকার কপালে যে সিঁদুর পরাতে যাবে, ঠিক সেই সময় নায়িকা সেখান থেকে পালিয়ে যায়, মণ্ডপ থেকে পালিয়ে যায়। বাট রাস্তাতে তাকে গুন্ডাতে ঘিরে ফেলে। গুন্ডাদের হাত থেকে নায়িকাকে বাঁচার জন্য নায়কের এন্ট্রি হয়। এবার তোমরা কি ভাবছো, গুন্ডাদেরকে মেরে নায়ক নায়িকাকে বাঁচাবে? হ্যাঁ। আজ্ঞে না, এই সিরিয়ালের নায়ক অন্য লেভেলের। তাই সে গুন্ডাদেরকে না মেরে নায়িকার কপালে সিঁদুর পরিয়ে দেয়। ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আর এইভাবে এদের বিয়ে সম্পূর্ণ হয়। মরণ! আমি তো আগেই বলেছিলাম এটা বাংলা সিরিয়াল বস, এখানে শুভই সম্ভব। তারপর নায়ক গৌরীকে নিজের ঘরে নিয়ে আসে। ঘরের সবাই গৌরীকে বৌমা বলে মেনে নিলেও কিন্তু এই বুড়ি গৌরীকে বৌমা বলে মেনে নিতে পারলো না, উল্টো গৌরীর পেছনে কাঠি করতে শুরু করে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছে যে ভিলেন এসে প্রদীপের আলো ঠেলে নায়িকার শাড়িতে আগুন লাগিয়ে দেয়, তবুও ভিলেন নায়িকার বাল পর্যন্ত ছিঁড়তে পারলো না। উড়ে মরার আগে নায়ক নায়িকাকে বাঁচিয়ে নেয়। কিন্তু ভাই গৌরীর ঠাকুর মানে কালী ঠাকুর খুবই জাগ্রত, বলেন কি। গৌরীর উপর অত্যাচার করলে সঙ্গে সঙ্গে কালীমা শাস্তি দিয়ে দেয়। এখানে দেখতেই পাচ্ছ যে ভিলেন নায়িকার শাড়িতে আগুন লাগিয়ে এইখানে লুকিয়ে যায়। বাট গৌরীর ভক্তির জোরে উপরে ঝুলে থাকা ঝুড়ি ভিলেনের মাথায় এসে পড়ে। এইভাবে গৌরী নিজের বদলা নিয়ে নেয়। গৌরীর ভেলকি কিন্তু এখানেই শেষ নয়, বলেন কি। এখানে দেখতেই পাচ্ছ যে নায়ক প্রদীপের তাপ নিতে চাইছে না, তাই সে প্রদীপটা সরিয়ে ফেলে দেয়।
আর প্রদীপের মধ্যে লেগে থাকা কর্পূর পড়ে ধোঁয়ার সৃষ্টি করে, আর ওই ধোঁয়ার কারণে নায়কের শ্বাসকষ্ট হয়। আরে দিদি, এইসব বাদ দিয়ে ঘরের দরজা জানালাগুলো খুললো যাতে ধোঁয়াটা বাইরে বেরিয়ে যেতে পারে। আরে এটা কি, আগুন তো জ্বলছে, তাহলে ধোঁয়া হচ্ছিল কেন? গৌরীর চমৎকার কিন্তু এখানেই শেষ নয়। গৌরী গান গিয়ে বন্ধ দরজা খুলে দিতে পারে। সত্যি 100% সত্যি। এখানে দেখতেই পাচ্ছ যে অনেক লোক দরজাটাকে খুলে অনেক চেষ্টা করছে, কিন্তু কেউ খুলতে পারছে না। তাই গৌরী একটা গান ধরে, আর তার ওই গানের জোরে দরজাটা আপনিই খুলে যায়। শুধু তাই নয়, গৌরী তো মৌমাছিদেরকেও নিজের বশে করে নিয়েছে। তাকে বাদ দিয়ে সবাইকে গরম করে দিচ্ছে মৌমাছিরা। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। গৌরী কিন্তু মহান ভক্তিবাদী, বলেন কি? তাই সে কালী ঠাকুরের সাথে সাথে মোনালিসাকেও পূজা করে। বলছেন আপনি? Yes guys, বিশ্বাস না হলেও এটাই সত্যি। তো গৌরীর এইসব কাণ্ড কারখানা দেখে আমি আর পারছি না। গৌরীর এমন কাণ্ড কারখানা দেখে কচু গাছে ফাঁসি দিয়ে মরতে মন করছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে কেউ সিরিয়াস ভাবে নিয়ে না, এটা তোমাদের বিনোদন আর মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে। সো ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন টান করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।